কোনো কথা আমি শুনতে চাই না, কিন্তু একবার আমি বলে দিয়েছি কোনো মেয়াও মেয়াও না, কিচ্ছু না, কোনো কথা আমি শুনতে চাই না। হাই গাইস, আমি পায়েল, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর বেশ কয়েকদিন হয়ে গেল লাইভে আসা হয় না, তো আমার মনে হলো একদিন আবার লাইভে চলে আসি। কিছুই না, এই জাস্ট আমি ডিনার করে বিল্লু কিছুই না, আমি এই জাস্ট ডিনার করে আর মুখ টুকগুলো ওয়াশ করে আমার রুমে এলাম, আর গেটটা বন্ধ করে এবার একটু হবে স্কিন কেয়ার, আর তারপর হবে ঘুম, তারপর হবে স্লিপ। তো সেই টাইমটা ভাবলাম তোমাদের সকলের সাথে একটু কথা বলি, যেহেতু অনেকদিন লাইভেও আসা হয়নি আর ইন্টারাকশন বলতে কিছুই হয়নি। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে মনে হয় আমার। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুন্দর লাগছে কিনা জানি না, বাট আপাতত আমি ঘুমাবো। তো আজকে ভাবছি চুলটা বাঁধবো, বিকজ অনেকদিন আমার না চুলটা বাঁধা হয় না। আর আমার আইফোনের উপরে দেখাচ্ছে নোটিফিকেশান এসছে বেড টাইম রিমাইন্ডার, মানে আমাকে ঘুমাতে বলা হচ্ছে এখন। যদিও আমি কি বলবো, আর একটা একটা করে সব কিছু করি, তারপর বলছি। চুলটা এতটাই পরিমাণেই ড্যামেজ হয়েছে যে আমাকে এবারে কোনো একটা ট্রিটমেন্ট করাতেই হবে, মানে কোনো ধরো স্ট্রেটনিং এর কেরাটিন ট্রিটমেন্ট বা সামথিং লাইক দ্যাট কিছু। বিল্লু এখানটায় বসে তো দেখি, দাঁড়ান বসো, এখানটা চুপটি করে বসে থাকুন, চুপটি করে বসে থাকুন। গায়ে সিরাম মাখিয়ে দিই সব সময়, কিছু না কিছু এই করি, এত যত্ন করি, তারপরেও ও বাইরে বেরিয়ে যায়, চান্স পেলেই দৌড় লাগাবে ঘর থেকে। মাম্পা একবার বলেছি চুপ করো, এরপরে আর কোনো কথা হতে পারে না। তো ওটাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। अच्छा, बहुत सुंदर लग रही हो मैडम, बड़ी मस्त लग रही हो, आपको आपका वीडियो भी मस्त लगते हैं, आप रोज़ लाइव में आया करो। इट इज़ नॉट पॉसिबल, बट मैं ट्राई तो करती ही हूँ। तो नथिंग एज सच, लेकिन मुझे आई गेस अभी हेयर को टाई कर लेनी चाहिए, और फिर आई थिंक आई नीड टू स्लीप। इस साइड में ऐसे करूँ या फिर यहाँ से करूँ? यहाँ से करती हूँ और एक लाइन छोड़ के यहाँ से करती हूँ। यहाँ से ठीक है ना? यहाँ से ठीक है। किसी ने मुझे आई लव यू लिखा है, क्या ही करूँ? What do I do? हेयर तो मेरा बहुत ही ज़्यादा अच्छा अभी लग रहा है, लेकिन अगर मैं इसको थोड़ा मतलब मैनेज नहीं करती, एक दिन अगर मैंने इसको मैनेज नहीं किया ना, तो ये देखने लायक भी नहीं रहता। मतलब इतना ज़्यादा मैनेज का ज़रूरत पड़ता है, इतना ज़्यादा आई नीड टू मैनेज माई हेयर। তোমার কি বিয়ে হয়েছে না গো? আমার তো বিয়ে আপাতত হয়নি এখন, আর এখন তো আমার ইচ্ছাও নেই, আরও কিছু বছর পর ট্রাই করব, বাট আপাতত আমার বিয়ে করার ইচ্ছা নেই। 12টা বাজতে যায়, দেখতে দেখতে 12টা বেজে গেল। আর ভিডিওর রিচ কিন্তু কমে যাচ্ছে, তোমরা কিন্তু ভিডিও আমার সুন্দরভাবে দেখছো না। আজকে এত রাতে লাইভে আইসো? আসতে বাধ্য হলাম, কারণ আমি জানি আমি এখন ঘুমাবো না, আর যতক্ষণ আমি স্কিন কেয়ার এটা ওটা সেটা করব,
তার থেকে ভালো আমি একটুখানি লাইভে এসে তোমাদের সাথে গল্প করি, ওটা বেটার হবে। দাঁড়াও, চুলটা আমি সুন্দরভাবে বেঁধে ফেলি। তাহলে প্রবলেম হবে না বেশি। কেমন আছো? ভালো আছি গো, বাড়তেই থাকছি। এখন কি করার ইচ্ছা আছে? কিছুই নয়, আপাতত চুলটা বাঁধার পর ঘুমানোর ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। ये जान जान क्या लगा रखा है, जाने कितना कुछ ना लगा रखा है साफ दिल हमारा यह थूकना मना है, लगाओ झूठ फरेब की दुकान और कहिए, और हाँ मेरे जैसे तो मिलेंगे, मेरे जैसे तो मिलेंगे, मिलेंगे हम नहीं, मेरे जैसे तो मिलेंगे, मिलेंगे हम नहीं। আইব্রো করতে হবে, সব কিছু করতে হবে। একজন কি লিখেছে, এত সুন্দর চুল বাঁধতে পারো। চুল থাকলে তো একটু বাঁধা শিখতেই হয় টুকটাক, না শিখলে কি হয়? চুল থাকবে, চুলের যত্ন, মানে বলে না একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম না করলে খুব কষ্ট কপালে, সেই হচ্ছে আমার উপায়। চুল থাকলে চুলের যত্ন একটু আধটু না জানলে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বলবে ও চুলগুলোকে তাহলে এই দশা করা হচ্ছে। है साफ दिल हमारा यहाँ थूकना मना है, लगाओ धूम। দাও চুলের কালারটা দেখি তো আছে কিনা, কোথায় চুল একটা আটকাচ্ছে, চুলের কালারটা দেখো দেখি আছে কিনা। আছে চুলের কালার? জানি না, কালার মনে হয় নেই, উঠে গেছে। বেশ কিছুদিন হয়েছে কালার করে, সেই জন্য হয়তো কালারটা এখন আপাতত আর নেই, কালার উঠে গেছে। কেমন আছো? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভালো আছি, তোমাদের সাথে গল্প করার জন্যই আজকে লাইভে আসা, বাট বেশি জন নেই কেন, 250 জন কেন শুধুমাত্র? আরও লোকগুলো কোথায়? আমার যে লাখ লাখ ফলোয়ার্স, সেই লাখ লাখ ফলোয়ার্সের লোকগুলো কোথায়? 1000 জন কেন কমপ্লিট হচ্ছে না, সেটাই আমি জানতে চাইছি জাস্ট। দেখি তারপর কি লিখছে, তোমাকে তোমার ড্রাইভার রেখে, আমাকে তোমার ড্রাইভার রেখে, এত আমার বেশি টাকা পয়সা নেই, তোমাকে দেখে রাতে আর ঘুম আসবে না। না না, এরম কিছুই হবে না, সুন্দর করে ঘুম আসবে। কি গান চালাতে যাচ্ছে নিচ থেকে? কিউট গার্ল, লাভ ইউ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কলকাতায়, যারা জানো না তাদের জন্য। আর চুলটা বাঁধতে গিয়ে এবার আমার সবেমাত্র হাত যন্ত্রণা শুরু হয়েছে। বিল্লু, এবার সবেমাত্র হাত যন্ত্রণা আমার শুরু হচ্ছে আস্তে আস্তে। बड़ी मस्तानी है मेरे दिल रुबा, এরকমই তো কিছু একটা গান, তাই না? এটা করলে আরও করা যায়, মানে একদম নিচে অবধি বিনুনি করা যায় চুলের, বাট আমি অত বিনুনি করবো না, বিকজ আমার ভালো লাগছে না আজকে। চা, এটা বেশি হয়ে গেল, এটা কম হয়ে গেল, আবার খুলে করতে হবে এটা, আবার খুলে এনেছে একটুখানি নিচেরটা খুলে।
আবার একটু পিকনিক করে খাবো। अच्छा एक बात पूछो? हाँ पूछो, बिल्कुल पूछो। দেশটা খুব সুন্দর হয়েছে। দিদি কেমন আছো? বাংলাদেশ থেকে দেখছি। খুবই ভালো আছি গো। মানে চারিপাশে যা অবস্থা, ভালো থাকার চেষ্টা করছি, বেশি টেনশন না নিয়ে। এটাই আপাতত ইচ্ছা। কি ম্যাডাম কলকাতায়? ওই ম্যাডাম জি, আপনার কলকাতায় কোথায় বাড়ি? কলকাতায় মুকুন্দপুরে। গুড গার্লরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে, তাহলে আমি মনে হয় গুড গার্ল না। 12টা তো বাজতে যায়, এখনও আমি ঘুমাইনি, বাট আমি ঘুমাবো খুব তাড়াতাড়ি। এইসবগুলো কমপ্লিট হলেই দেখো, চুল বাঁধা তো কমপ্লিট। চেনটা খুলে রাখি, কারণ আর আমার ও বাবারে, চুল একবার বাঁধা হয়ে গেলে তার উপর থেকে মোটামুটি একটা ফড়িংও যেতে পারে না। চেনটা আবার খুলে রাখি। এইটা কি নাইট ড্রেস? না, এটা নাইট ড্রেস তো নয়। এখন আমি আর চেঞ্জ করব না ভাবছি, এটা পরেই ঘুমিয়ে পড়বো। আচ্ছা, সবার ফার্স্ট হলো মুখের মধ্যে ওইটা লাগাবো। ওইটা মানে হলো অন্য জিনিস, আর অন্য জিনিস মানে হলো এইটা। তুলো। তুলোর মধ্যে করে একটু এই জিনিসটা নিয়ে পুরো মুখে, এটা হলো টোনার, পুরো মুখের মধ্যে মুখটা ওয়াশ করে এসেছি। কি হলো? তুমি গানের মতো করে মেয়াও মেয়াও করছো। গান যেরকম গায় না মানুষ, ওরকম গানের মতো করে তুমি মেয়াও মেয়াও করছো। তোমাকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর টাইম, এসি চালিয়ে দিয়েছি, তাহলে ঘুমানো হচ্ছে না কেন? क्यों नहीं हो रही है घूम? মাম্পা চুপচাপ ঘুমাও, আমি কিচ্ছু জানতে চাই না। না না, ওর এখন বায়না হলো ও বাইরে যাবে। না, আমি তো বুঝি ও কি বলতে চাইছে। এটা তো এটা তো কি পড়তে পারছি না, কি লিখেছে। মাম্পা দিদি আপনি কি মেকআপ করছেন? না, মেকআপ করবো না, রাত 12টার সময় তো মেকআপ করে। এখন তো 12টা বাজে, বাংলাদেশে মনে হয় 12:30 বাজে। হ্যাঁ, 12:30 বাজে, নাহলে 11:30 বাজে। বাংলাদেশে টাইম কত জানাও দেখি আমাকে সবাই মিলে, তাড়াতাড়ি করে জানাও দেখি বাংলাদেশে টাইম কত। বাংলাদেশ আসবে কবে? আসার সুযোগ তো তোমরা আমাকে করে দিচ্ছ না। তোমরা আমার ভিডিওগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে সার্কুলেট করো, তারপর তো আমি বাংলাদেশ আসতে পারবো, নাহলে আমি কি করে বাংলাদেশ আসবো? বাংলাদেশ আসার তো সুযোগই হচ্ছে না। এই বডি লোশনটা খুবই সুন্দর। তোমার কিসের কষ্ট হচ্ছে আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। কেমন দেখতে? হাতের জন্য যদি বা অন্য ক্রিম আছে, বাট স্টিল এটা একটু মেখে নিই, সেই মাখছি যখন। তারপর তোমাদের কি খবর? তোমাদের খবর বলো। আমার খবর তো মোটামুটি এই সবই। আমার রাত হলে প্রতিদিন রাতের আমার
স্কিন কেয়ার, বডি কেয়ার সব কিছু করে তারপর গিয়ে আমি ঘুমাই। তোমাকে বিদেশিদের মতো লাগছে। বিদেশিদের মতো লাগছে, এই দেশি হতে পারলাম না ভালো করে, আর বিদেশি। তুমি কি তুমি কি ইউজ করো স্কিনে? আচ্ছা, আমি ইউজ করি হলো, আমার রাতের রুটিনটা কিছুই নয়। এখানে 10টা 27, আচ্ছা 10:30 বাজে বাংলাদেশে। আমার রাতের স্কিন কেয়ার রুটিনটা আমি বলে দিই। সবার ফার্স্টে আমি ইউজ করেছি হলো টোনার, ফেসের মধ্যে টোনার। আর স্নান করে এসেছি, তো ফেসের মধ্যে টোনার ইউজ করেছি। তারপর এটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি, যেহেতু আমার এখন অ্যাকনি হয়েছে, মানে আমার এখন পিম্পলস হয়েছে 2-4টে ছোট ছোট, মানে হওয়ার ফার্স্ট স্টেজ, মানে এবার যদি আমি কেয়ার না করি তাহলে হবে। তো তো এখন আমি আপাতত পক্ষে কিছুই নাইট ক্রিম ইউজ করব না, শুধুমাত্র টোনার অ্যান্ড ময়শ্চারাইজার, ব্যাস এই দুটো জিনিস আমি ইউজ করেছি, টোনার অ্যান্ড ময়শ্চারাইজার ফেসে। এবার বডিতে ইউজ করেছি হলো বডি লোশন। আর এখন আমি শুতে যাব, তো শোয়ার সময় আমি ইউজ সবার ফার্স্টে আমি নেল পেন্টটা একটু তুলেই ফেলি, কারণ নেল পেন্টটা আমার রিমুভ করা হয়নি, করব করে। একজন, এটা কি ভেরি গুড ফ্রেন্ড পায়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাকে কিন্তু লাইভে কেউ তোমরা আজকে স্টার দিচ্ছ না, মিস করছি আমি যে আমাকে স্টার দেয় লাইভে, তাকে। কি হলো আবার এটাকে? আচ্ছা, এত রাতে কে কল করে আবার? 12টা বাজে। নেল পেন্টগুলো রিমুভ করে ফেলি, নেল পেন্টগুলো বাজে লাগছে। তো নেল পেন্টটা রিমুভ করব করে করা হয়নি। নেল পেন্টটা রিমুভ করে তারপর বডিতে বডি লোশন লাগিয়েছি, হাতে আর পায়ে, মানে হাতে আর ফিটে, হ্যান্ড অ্যান্ড ফিট, হ্যান্ড ক্রিম আর ফিট ক্রিম দুটো লাগাবো, লাগিয়ে শুয়ে পড়বো। এটাই আপাতত পক্ষে আমার রুটিন। পড়ে যাচ্ছে সব কিছু, কেন জানি না। নাইস নাইস, একজন লিখেছে নাইস নাইস, কি সব নাইস লিখছো তোমরা। তেরি আশিকি মে জানা দুনিয়া ভুলা দেঙ্গে। বিল্লুটা কোথায়? পিছনে গিয়ে শুয়ে আছে, দেখো, দেখাও যাচ্ছে না, ওখানটায় গিয়ে শুয়ে আছে। ও একটু মেয়াও মেয়াও করে ওই ঘরে যাওয়ার জন্য, তারপর এসি ফেসি চালিয়ে ভালো করে কিছুক্ষণ ওকে পাত্তা না দিলে ঠিক আবার যেই কার মানে সেই শুয়ে পড়ে। ফেলে দিলাম, এবার এটাকে হবে মোছা। এটা পরে কিছু মোছা লাগে না, স্টিল একটু ওপর থেকে মুছে নিই, যেহেতু আমি এখন হ্যান্ড ক্রিম লাগাবো না, সেই জন্য একটু মুছে ফেলি। পারফেক্ট লাগছে বা, তাই না? ভালো লাগছে। আচ্ছা, হ্যান্ড ক্রিম আর পায়ের ক্রিমটা লাগিয়ে ফেলি, আর তারপর লাইটটা এন্ড করবো। অ্যালোভেরা জেলটা কে বাইরে বের করছে আই ডোন্ট নো। তারপর লিপসে, আমার এই লিপ বামটা না অনেকটাই এক্সপেন্সিভ, সেই জন্য আমি এটাকে ভাঙতে পারছি না, এটা ভেঙে, মানে ফেলতে পারছি না, এটা ভেঙে গেছে, এটা কিনতেও হবে আর একটা। রাতে লিপসে দিয়ে ঘুমালে সকালবেলা পুরো লিপসের কালারটাই চেঞ্জ হয়ে যায়, টিন্টেড বলতে পারো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো ফোনটাকে নিয়ে এখানটায় রাখি, কারণ আপাতত পক্ষে আমার আর কিছু কাজ নেই হ্যান্ড ক্রিম আর ফিট ক্রিমটা লাগানো বাদে। তো
তো এখানটায় আমি হ্যান্ড ক্রিম, একটু দূরে যাও, কি বলবো আর কিছু বলেন। এই যে হ্যান্ড অ্যান্ড ফিট ক্রিম, এটা লাগালে আমার হাতটা সুন্দর নরম মুলায়েম থাকবে, যাতে করে কিনা তোমরা আমার হাতটাকে আরও ভালোবাসা দেবে। কি বাবা, সবার আগে আমি অ্যাপ্লাই করবো পায়ে, তারপর হাতে। এই যে পায়ে অ্যাপ্লাই করবো সুন্দরভাবে। এদিকে ঘুরে বসি, কারণ আমি এরকমভাবে বসলে পড়ে যাব। এরকম বসে পায়ের মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে কিনা পায়ে পুরো স্কিনে ভালোভাবে ঢুকে যায় ক্রিমটা। তাহলে আমার পায়ের স্কিনটা না নরম বেবি ফিট থাকবে সারা লাইফ। আমি তো বলবো যারা যারা স্কিন কেয়ার, মানে স্কিন কেয়ার তো ছেড়ে দাও, বডি কেয়ার হয়তো, স্কিন কেয়ার মোটামুটি স্কিনে আর কী কী লাগে টুকটাক একটু কেয়ার করলে স্কিন কেয়ার হয়ে যায়। বাট হাত আর পাটা কিন্তু খুব ভাইটাল জিনিস। যখন কারোর সাথে দেখা হবে তখন তোমার পায়ের দিকে দেখবে, একটা হাত মেলাবে। হাত আর পাটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট। বেশি ইম্পর্ট্যান্ট হলো হাত আর পা। হাত আর পা সুন্দর থাকলে তোমাকে সবাই সুন্দর বলবে। বাহ, পাটা খুব সুন্দর লাগছে। এবার হাতে পরবো। আমি দেখাবো তোমাদেরকে, মানে ডিফারেন্সটা দেখাবো। দুটো হাতে মেখে নিই, ভালো করে মাসাজ করে করে মাখতে হবে, একমাত্র তাহলেই গিয়ে কাজে দেবে। সুন্দর করে মাসাজ করবো। তোমাদেরকে আমি তারপরে দেখাচ্ছি। হাতটা পুরো এরকম রেড হয়ে যাবে যখন এ করবে, ভালো করে মাসাজ করবে। আমার হাত এমনিতেই রেড, রেড নয় পিঙ্ক আর কি। তুমি ঘুমাবে কখন? আমি এবারে ঘুমাবোই, তো একটু মাসাজ করে দিচ্ছি হাতে। এবারে আমি একটু করে শুয়ে পড়বো, হালকা একটু মাসাজ করে দিই হাতটা। আচ্ছা, দেখো কত শাইন করছে হাতটা। খুব সুন্দর শাইন করছে, খুবই সুন্দর। তোমাদেরকে কি করে দেখাবো, মানে তো দেখা যাচ্ছে না, এতটা সুন্দরভাবে শাইন করছে হাত আর পাটা। পাটাও শাইন করছে। যাই হোক গাইস, আপাতত জন্য আমার কাজ তো শেষ স্কিন কেয়ার করা। তো এবারে আমি হলো গিয়ে ঘুমাবো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একদিন, দু একদিন পরে লাইভে আসবো। বাট আমার ভিডিওগুলোকে অনেক অনেক লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর থ্যাংক ইউ ফর জয়নিং দিস লাইভ। তো চলো টাটা।